আইনে রাষ্ট্র চলছে। আমরা জুমার মসজিদের মিম্বার থেকে বলছি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ওই 100 বছর আগে ব্রিটিশদের তৈরিকৃত আইন পরিচালিত হচ্ছে, কেউ আইন সংশোধন করে না। গণমানুষের দাবি, ব্রিটিশদের তৈরিকৃত নাপাক আইন, যে নাপাক আইনে খুনিকে যত্ন সহকারে নিরাপত্তা দেওয়া হয়, ধর্ষণকে নিরাপত্তা দেওয়া হয়, টেন্ডারবাজ চান্দাবাজকে নিরাপত্তা দেওয়া হয়, ফাঁসির আসামিকে নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের আইন, কালো আইন পরিবর্তন করে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এর পক্ষে কারাগার দখল করতে চাচ্ছি। আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে আওয়াজ উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি প্রকাশ্যে দিতে হবে। সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত বলা শুরু করছে প্রকাশ্য শাস্তি দেখতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার 7 বছরের মেয়েকে যে ধর্ষণ করেছে প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দেশের গণমানুষের দাবি হয়ে উঠেছে ধর্ষক এবং খুনির শাস্তি দিতে হবে প্রকাশ্যে। এই আইন আছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 1500 বছর আগে ঘোষণা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদু আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। ব্যভিচারী নারী আর পুরুষ প্রমাণ পাওয়া যায়, প্রকাশ্য দিবালোকে দুর্নামারে একসাথে করে কয়টা বাড়ি, এটা দিতে হবে জনসম্মুখে। আর এই শাস্তি কার্যকর করতে গিয়া জেনাকাল লম্পট বদমাশদের প্রতি যেন তোমাদের মায়া না হয়। আজকে দেখবেন খুনির পক্ষে আইনজীবী দাঁড়ায় যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি ধর্ষক আর খুনি, তার প্রতি কোনো মায়া উদ্রেক হওয়া যাবে না। ঠিক না? ঠিক বলে? খুনির পক্ষে কোনো মায়া চলবে? ধর্ষকের পক্ষে কোনো মায়া চলবে? তাকে প্রকাশ্য দিবালোকে শাস্তি দেওয়া হবে। এই প্রকাশ্য দিবালোকে শাস্তি চাওয়ার ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হলো, আবেদন জানানো হলো যে তার প্রকাশ্য শাস্তি দেওয়া যায় কিনা, উনি মুচকি হাসি দিয়ে বললেন, আমরা আধুনিক যুগে আছি, আমরা মধ্যযুগে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আধুনিক যুগ বলে এই যুগকে নিয়ে আপনি গর্ব করলেন, যে যুগে 3 বছরে মেয়ে ধর্ষিত হয়, 7 বছরে মেয়ে ধর্ষিত হয়, যেই দেশে 12 বছর আগে মানুষ খুন হয়েছে, সাগরী হত্যাকাণ্ড হয়েছে, 16 বছর হয়ে গেল, এখনো বিচার হয় নাই। শাপলা গণহত্যা হলো, এখনো পর্যন্ত বিচার হলো না। কুমিল্লার তরু হত্যা হয়েছে, বিচার হয় নাই। কথা ঠিক নেবে? ঠিক। 57 জন সেনা অফিসার হয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় নাই। ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত মেজর সিনহাকে ঠান্ডা মাথায় বিস্তর থেকে কক্সবাজার টেকনাফে খুন করেছে, ফাঁসির রায় হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। সে আইন নিয়ে যারা গর্ব করে না, মূর্খ ছাড়া কিছু হতে পারে না। আপনি এই আধুনিক যুগ নিয়ে গর্ব করেন। আপনি যদি এই রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি আল্লাহ রসুলের বিধানকে মধ্যযুগীয় বিধান বলতে পারবেন না। আপনি বলবেন মুসলমানের সন্তান হিসেবে জেনাকারের শাস্তি আল্লাহ প্রকাশ্যে দিতে বলেছেন, কোরআনে আইন রয়েছে, সে আইন আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি চান এটা? এখানে রাজনৈতিক বিভিন্ন মত পার্থক্যের লোক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে দলের রাজনীতি করি না কেন, কোরআন আমাদের যে দর্শন দিয়েছে তা বাদ দিয়ে চলার কি কোনো রাস্তা আছে? চিৎকার দিয়ে বলা আছে। আপনি বলবেন ভারত নারাজ হবে, ইউরোপ নারাজ হবে, আমেরিকা নারাজ হবে। যারা ভারতের গোলাম, তারা ভারতের চিন্তা করবে। বাংলাদেশে ধর্ষক এবং খুনিদের প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জন্য জাতীয় সংসদে যে সমস্ত সাংসদরা গিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী যারা রয়েছেন, আপনারা এই বাণীতে ঐক্যবদ্ধ হয়ে যান যে আমরা অন্ততপক্ষে ধর্ষক এবং খুনির ব্যাপারে শরিয়া ল বাংলাদেশে কার্যকর করতে চাই। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আলেম ওলামাদের দুস্তুতি এত তোমরা তালাশ করো অনুবীক্ষণ যন্ত্র দিয়া। ওই যে তোমরা যে সমস্ত শিক্ষিতদেরকে আইডল এবং আইকন মনে করো, বুয়েটের প্রফেসরের মা মিরপুরের নিজের ফ্ল্যাটে মরে
গলে পচে হাড্ডিসার হয়ে গেছে। ঠিক না ঠিক বলে? সজীবের মা নিজের ফ্ল্যাটে মরে পচে গেছে। ডাস্টবিনের যে পরিবেশ থাকে এর চেয়েও জঘন্য পরিবেশের মধ্যে মাকে ফেলে রাখা হয়েছে। এরা রাষ্ট্রের সচিব, এরা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা হয়ে গেছে বাংলাদেশের আইডল এবং আইকন। আর এই সমস্ত বুয়েটে প্রফেসর আর শিক্ষিত হওয়ার জন্য আমাদের দেশের লোকেরা স্বপ্ন দেখে। আমি যুবক ভাইদেরকে বলি যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, বুয়েটের প্রফেসর হওয়ার পরেও মাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, খোদার কসম এটা শিক্ষা হতে পারে না, কুশিক্ষা ছাড়া কিছু হতে পারে না। এই বুয়েটের ইঞ্জিনিয়ার প্রফেসর যে মাকে তিল তিল করে খুন করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা করে, ক্ষুধাদ্রোহিতার অপরাধে এবং পিতা মাকে নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনের মামলা দিয়া এই সন্তানগুলোকে জেলে নেওয়া উচিত। ঠিক আছে ঠিক বলো? গল্প পড়েছিলাম 1 বছর আগে, জাপানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মা বা বাবারা ফ্ল্যাটে মরে থাকে, কুত্তা মুত্তা নিয়ে থাকে, এরপরে সেখানে রাষ্ট্রের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাপানে হতে পারে মেজরিটি % মানুষ পরকালে বিশ্বাস করে না, কিন্তু যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব হয়, যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মা খুশি তো আল্লাহ খুশি, আমার বাবা খুশি তো আল্লাহ খুশি। রাসূল বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি বাবা খুশি, বাবা খুশি আল্লাহ খুশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যে কোরআন বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে আমি আল্লাহ আর বাবা মার সেবা করবে। এই আয়াত যারা বিশ্বাস করে তারা বাবা মাকে কখনো অবহেলা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, গালমন্দ করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, অবজ্ঞায় তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। যদি কেউ করে তারে মুসলমান বলার সুযোগও থাকে না। ঠিক না ঠিক ভাইরা? এই জন্য আমি বলি প্রিয় বাবারা, প্রিয় গার্জিয়ানরা, সন্তানদেরকে একটু কোরআন শিখায়েন, একটু হাদিস শেখান, দিন শেখান, আর আলেমদের সাথে একটু সম্পর্ক ভালো বানায়েন। আলেমদের থেকে সন্তান দূরে রাখবেন না। আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনার সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর না থাকে, আপনার এই সন্তান লাথি দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। সুতরাং বিবেক বুদ্ধ থাকা অবস্থায়, গায়ে শক্তি থাকা অবস্থায় সন্তানকে মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করেন। আমরা আমাদের বাবা মাকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ খেদমতটা করতে চাই, আল্লাহ যেন কবুল করেন। বাপ্পা মরে যাওয়ার পরেও বাপ্পার কবরে জিয়ারত করে বাপ্পার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে চাই। এটা বাবা মার হক। আমরা কি এই হকটা পালন করতে পারবো না ভাই? ইনশাআল্লাহ। আমাদের বাবা মা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি আমরা ভাঙবো না, সিঁড়ি আমরা নষ্ট করব না। আমি সকল মুসলিম ভাই যারা এখানে আছেন, মুসলিম ভাইদেরকে আজকে ওয়াদা দিতে চাই, সজ্ঞানে স্বেচ্ছায় জীবনে আমরা বাবা মাকে আঘাত দিয়ে কোনো কথাও বলবো না, তাদের হকের ব্যাপারে আমরা নমনীয় হব না, তাদের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব। রাজি আছেন কারা কারা? দোহাত দেখান। আল্লাহ কাছে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমাদের বাবা মার সমস্ত হক আমরা আদায় করবো, আল্লাহ যেন কবুল করেন। বাবা মা মরে গেলেও আমরা কবর জিয়ারত করে বাবার হক আদায়ের চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের পরে আল্লাহ জুড়ে দিয়েছেন। সেই ইবাদত হচ্ছে পিতা মাতার সেবা করা। কার সেবা করা? পিতা মাতার সেবা করা এবং আনুগত্য করা, এটা ইবাদত। এটা কি জন্য বলেন তো? সবাই বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা যেরকম ইবাদত, পিতা মাতার আনুগত্য করাও ঠিক এই ধরনের একটা ইবাদত। এর গুরুত্ব অপরিসীম। এতটা গুরুত্ব এর রয়েছে যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পর করে কোরআন শরীফের 4 জায়গায় সরাসরি বাবা মার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো মানবতার জন্য যত কথা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী পৃথিবীর সব মানবাধিকার সংস্থার কথা এক পাল্লায় দিলে আমাদের রাসূল যা বলেছেন এর একটা হাদিসের সমতুল্য হবে।
আল্লাহু আকবার বলেন। এত তাত্ত্বিক, এতটা নিগূঢ় রহস্যময়, এতটা গভীর অর্থবোধক কথা, এতটা মর্মবাণী স্পর্শ করতে পারে, এতটা আবেদনময় কথা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ বের করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল ছিলেন জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম কাকে বলা হয়? মানে অল্প কথায় যিনি অনেক অর্থ বোঝাতে পারেন, সেই যোগ্যতা আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। অনেক লম্বা লম্বা কথা শর্টকাট বলতে পারতেন। তা না হলে চিন্তা করুন, এই কোরআন 30 পারা কোরআন, এর তো ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এটা শেষ করা যাবে না। মহান আল্লাহ পাক যেখানে বলেছেন, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তামাম পৃথিবীর সকল গাছগুলা যদি কলম হয়ে যায়, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়ে যায়, পানি নামক কাল দিয়ে, গাছ নামক কলম দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার সমস্ত গাছপালা, পানি সব শেষ হয়ে যাবে। সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র যুক্ত করে দেওয়া হয়, সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এত মহান কিতাব, এত আযীম কিতাব, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে সেই কিতাবের আদ্যপান্ত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর সব আমাদের সামনে উপহার দিলেন। জিহাদ, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, প্রতিবেশীর সাথে আচরণ কি হবে, রাষ্ট্রীয় আচরণ কি হবে, মামলা, বিচার, যুদ্ধ, বিগ্রহ, সব মাত্র 23 বছরের মধ্যে শেষ করে দিলেন। সুবহানাল্লাহ। একেবারে পায়ের নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত সব কাজ রেকর্ড হয়ে থাকবে। পৃথিবীতে কোন মানুষের জীবন এভাবে সংরক্ষিত হয়নি। মজে সাহেব, আওয়াজ অস্পষ্ট, এটা প্রতি জুমায় ডিস্টার্ব হচ্ছে, পুরো ডিস্টার্ব হচ্ছে, কথা বুঝাই না গেছে, আমি নিজেই কথা বুঝতে পারতেছি। ইকো একদম বাদ দিয়ে দেয়, ইকো সব বাদ দিয়ে দেয়, ডিরেক্ট বক্স দিয়ে দেয়, গুমগুম আওয়াজ করে গেছে, একদম স্পষ্ট করে দেন আমার, ইকো টোটাল বন্ধ করে দেন, ইকো বাদ দিয়ে দেন, সরাসরি আওয়াজ দিয়ে দেন, আওয়াজ ক্লিয়ার করেন, এবার ভলিউম দেন। আওয়াজ একদম পরিষ্কার করে, সাউন্ড বাড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নখটা কিভাবে কাটতেন তা সংরক্ষিত হয়েছে, মাথার চুল কিভাবে কাটতেন তা সংরক্ষিত হয়েছে, তিনি বাথরুমে কিভাবে ঢুকতেন আর কি করে বের হতেন তা সংরক্ষিত হয়েছে, তিনি হাসতেন কি করে তা সংরক্ষিত হয়েছে, তার কয়টা চুল পেকেছিল, কয়খানা, 18 থেকে 22টা চুল লালচে লালচে হয়েছিল, তাও সংরক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন সভ্যতার দাবিদার মানুষ দাবি করতে পারবে যে আমাদের একজন মনীষী আছে, যে মনীষীর সব কথা আমরা জানি? পারবেন না। আপনি আমাদের দেশে যারা বড় বড় রাজনীতিবিদ রয়েছেন, মনীষীরা রয়েছেন, তাদের কিছু কর্মকাণ্ড মানুষ জানে। সেই কিছু কর্মকাণ্ড কি? যেমন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরে স্কুল করেছেন কয়টা, মসজিদ করেছেন কয়টা, মাদ্রাসা করেছেন কয়টা, এটা মোটামুটি ফলক দিয়ে দেখা দরকার। কিন্তু এই ভদ্রলোক তার বউয়ের সাথে কি ব্যবহারটা করেন সেটা কোনো বই পাবেন না, কারণ বইয়ের মধ্যে সে লিখতেও দিবে না। ঠিক না ভাই? মানুষের আত্মজীবনী লেখে, আত্মজীবনের মধ্যে নিজের কোনো দোষ লেখে না, লেখে শুধু গুণগুলো লেখে। কথা বলা ঠিক না ভাই? বলেন, নিজের জীবনী যারা লেখে, আত্মজীবনী, অমুকের আত্মজীবনী, তমুকের আত্মজীবনী,
কিন্তু সফলতার মাপকাঠি ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে দিয়ে যে হিস্ট্রিটা আপনাদের সামনে শোনায়, তার সফল হওয়ার পরে তার নান্দনিক যে গল্পগুলো চিত্তাকর্ষক, মানুষকে একদম চাঁদের দেশে নিয়ে যাবে, স্বপ্নের যুগে ভাসায় দেবে, এই ধরনের বক্তব্যগুলো ছাড়া জীবনের সকল দিক একসাথে তুলে ধরা হয় না, আর একসাথে তুলে ধরা সম্ভব নয়। কারণ দোষে গুণে মিলে মানুষ, আমাদের দোষ ত্রুটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সম্পূর্ণ আলাদা। যেহেতু হুজুরের জীবনে কোনো দোষ বলতে কিছুই ছিল না, মহান আল্লাহ পাক তার নবীকে বেগুনা মাসুম রেখে দিয়েছিলেন। বেগুনা মাসুম রেখেছেন। কোরআন বলেছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে রেখে দিয়েছিলেন। আল্লাহ পাকের আপন কুদরতি তিনি তার জবানকে হেফাজত করেছেন, তিনি কন্ট্রোলে চলেছেন। সগীরা কবিরা জাহিরি বাতিনি কোনো গুনাহ হয় নাই। যাদের নবীজির রাতের আধারে স্ত্রীর সাথে সময় কাটিয়েছেন, কোন স্ত্রী ঘরে কয়দিন গিয়েছেন সে কথাটাও হাদিসের মধ্যে পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ গোসল কিভাবে করেছেন হাদিসে পাওয়া যায়। ওযু কিভাবে করেছেন হাদিসে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ফরজ গোসলের ইতিহাস মানুষকে বলা যাবে? এর শোনানো সম্ভব? আমরা এতটা নোংরা, এতটা গুনার মধ্যে নিমজ্জিত, পাবলিকলি কাজ করার কোনো সুযোগ নাই। আর আল্লাহ নবীর গোটা জীবন আজহারু মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট। এখানে দেখবেন গোপন রাজ, আধ্যাত্মিকতার নামে একেবারে রহস্যময় কিছু নাই। দেখবেন আমাদের দেশের এখনো পর্যন্ত কিছু আধ্যাত্মিক দল বা সুফি দল রয়েছে যারা এখানে এমন এমন কাজ করে যে পাবলিকলি প্রচার করা যায় না। ঠিক না? ঠিক বলবে পাবলিকলি প্রচার করা যাবে না, বলবে এটা আশুক মাসুকের ব্যাপার, এটা মুর্শিদ আর ভক্তের ব্যাপার। ভক্তের সাথে মুর্শিদের কি সম্পর্ক হবে এটা ভক্ত আর মুর্শিদেই বুঝবে, এটা পাবলিক করা যাবে না। এই ধরনের বক্তব্য অবলীলায় বলে দেবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আমাদের কাছে সূর্যের আলোর চেয়ে স্পষ্ট। ১৫০০ বছর আগে রাসূল কান্না করছিলেন, চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছিল। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, আপনিও কান্না করেন? নিজের ছেলে ছোট্ট ইব্রাহিম মারা যাওয়ার পরে তিনি কান্না করছিলেন কোলে নিয়ে। হুজুর আপনিও কান্না করেন? রাসূল বললেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপরে বান্দার দয়া। সুবহানাল্লাহ। চোখের পানি ছাড়া নিষেধ নয়, নিষেধ হচ্ছে বিলা করে চিৎকার দেওয়া, আল্লাহরে গালি দেওয়া, চুল টেনে ছিঁড়ে ফেলা, জামা টেনে ছিঁড়ে ফেলা, আর বলা আল্লাহ এত লোক থাকতে তুমি আমারই চোখে দেখলা, এত লোক, এগুলা বলা হচ্ছে অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়েছে, তাও সংরক্ষিত রয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে গোটা জীবনকে সাজিয়ে রাখা হয়েছে। কেন? এই জন্য রাখা হয়েছে যাতে করে এই কোরআনের ব্যাখ্যা রাসূল যেভাবে দিয়েছেন হুবহু মানুষের কাছে পৌঁছাতে পারে। যদি হুবহু সংরক্ষিত না হয় আমরা তো কোরআনের ব্যাখ্যা বুঝবো না। আচ্ছা প্রিয় বন্ধুগণ, এখানে অনেক ভাইরা আছেন মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু অনেকেই বাংলা তরজমা কোরআন শরীফ মোটামুটি অনেকটা পড়েছেন, টুকিটাকি তো পড়েছেন। এই যে ৫ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সাথে আদায় করি, নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? এটা জোরে বলতে হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ জানা মিলে ৮২টা আয়াতের মধ্যে নামাজের কথা এলো। এই যে নামাজের কথা এসেছে, সেখানে জোহরের নামাজ ৪ রাকাত ফরজ, আসরের নামাজ ৪ রাকাত ফরজ, মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ, এশারের নামাজ ৪ রাকাত ফরজ, ফজরের নামাজ ২ রাকাত ফরজ। এই কথাটা কি এখানে লেখা আছে? বুঝতে কষ্ট হয়েছে এই কথাটা? এর জোরে বলে এই কথাটা কি কোরআন শরীফে লেখা আছে? কোরআন শরীফে কি আছে? আকিমুস সালাহ, নামাজ কায়েম, আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে এদের উপর আল্লাহর হক হচ্ছে হজ করা। ওয়াদ্দিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হজের ঘোষণা দিয়ে দাও, এরা পায়ে হেঁটে আসবে, ঘোড়ায় চড়ে আসবে, দূর দূরান্ত থেকে আসবে। এই যে কত জায়গার মধ্যে হজের কথা বলা,
যাকাত দেওয়ার কথা বলা, নামাজের কথা আল্লাহ বলেছেন, কিন্তু বিস্তারিত বর্ণনা কোরআন শরীফে দেওয়া নাই। নামাজ আমি কোন ওয়াক্তে কিভাবে পড়বো, হাত আমি কোথায় বাঁধবো, নামাজে দাঁড়িয়ে আমি তাকিয়ে থাকবো কোথায়, এর কোনো শিক্ষা কোরআন শরীফে স্পষ্ট বর্ণনা নাই। কোরআন শরীফে শুধু মৌলিক কথাগুলো আছে, আর এই মৌলিক বর্ণনাগুলো শিখতে হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের মধ্যে যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ায় ধরো, যে কাজ থেকে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকো। আল্লাহ পাক কোন আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আমি আল্লাহ, আমি আনুগত্য করো আমার রাসূলের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে, সিদ্দিকদের সাথে। আর বন্ধু হিসেবে এরা কতই না উত্তম। তাহলে আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্য যে করতে হবে, আর রাসূলের আনুগত্য আমি কি করে করব, রাসূলের হাদিস যদি না জানি, ঠিক না ঠিক বলুন, ঠিক কিনা? এই আমাদের সমাজে নতুন একটা ফিতনা আবির্ভাব ঘটেছে। তারা বলে হেদায়েত পাওয়ার জন্য শুধু কোরআনটাই যথেষ্ট, হাদিসের কোনো দরকার নাই। এ কথা বললে ঈমান থাকবে না, এ কথা বলে ঈমান, কারণ শুধু কোরআন দিয়ে সে নামাজ পড়তে পারবে না। কিভাবে নামাজ পড়বে? কারণ এই যে আপনি 4 রাকাত যোহর করেন, এটা কোরআন শরীফে লেখা নাই। আপনি 4 রাকাত আসর করেন, এটা কোরআন শরীফে কোথায় লেখা আছে? মাগরিবের 3 রাকাত নামাজ পড়েন, কোরআন শরীফে কোথায় লেখা আছে? এশারের 4 রাকাত ফরজ করেন, আপনি কোথায় লেখা আছে? আপনি বলবেন হাদিসে আছে। তাহলে আপনাকে কোরআন শরীফের যে নামাজের ফরজ বিধান, এটাকে কার্যকর বুঝতে গেলে হাদিসের বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু এই ফিতনা বাংলাদেশে মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে, এবং যারা এগুলো করছে তারা কেউ মাদ্রাসা থেকে পার্টিকুলারলি আলেম হয়নি। এক একজন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বাংলা কোরআন সুন্নাহ একটু গবেষণা করে নিজেকে বিরাট বড় কোরআন গবেষক দাবি করে তারা নাম দিয়েছে আহলুল কোরআন, নিজেকে নাম দিয়েছে কোরআনের আহাল, নাম দিয়েছে কি আহলে কোরআন। আহলে কোরআন একটা কুফরি ফিতনা বাংলাদেশে। আপনাদের খুব সরল ভাষায় বলে দেই, ওরা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে যে আল্লাহর কোরআন কি যথেষ্ট না? তো এমন প্রশ্ন করে আপনাদের বলবেন অবশ্যই যথেষ্ট। তাহলে কোরআন থাকলে আমরা হাদিসের কাছে যাবো কেন? নাউজুবিল্লাহ। এই কথাটাও কোরআন বিরোধী। এই কথাটা কি, কোরআন থাকতে হাদিসের কাছে যাবো কেন, এই কথাটা কি কোরআন বিরোধী? কোরআনই বলে দিয়েছে রাসূলের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। কোরআন বলে দিয়েছে রাসূলের ব্যাখ্যা গ্রহণ করতে হবে। শুধুমাত্র কোরআন এককভাবে যদি রাসূলের হাদিস ছাড়া শুধু কোরআন দিয়েই সব হেদায়েত পাওয়া যেত, তাহলে রাসূল পাঠাবার কোনো প্রয়োজনই ছিল না। ঠিক কিনা বলেন? জিবরাইল আসতেন, আকাশ থেকে নামতেন, বিশাল দুনিয়াব্যাপী কোরআন শরীফের একটা একটা কপি মানুষের ঘরে গেলে পৌঁছাই দিলেন, মানুষ হেদায়েত পেয়ে যেত নাকি? না। কোরআনকে বুঝাবার জন্য আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এটাকে প্র্যাকটিক্যাল আমল করে দেখিয়েছেন। কোন আয়াতের কোন ব্যাখ্যা, এটা নবীর জীবনে সুস্পষ্ট করে দিয়েছেন। যার জন্য মা আয়েশাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রাসূলের চরিত্র কেমন ছিল, মা আয়েশা বলেছিল খুলুকুহু আল কোরআন, কোরআন হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কি? কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন। সুতরাং এই ধরনের ফিতনার মধ্যে পা দেওয়া যাবে না। যারা বলবে শুধু কোরআন মানে হাদিস মানে না, আমাদের ঈমান, যদি বলেন ঈমান থাকবে না, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আপনারা বলেন কোরআনের সাথে সাথে হাদিসের দরকার আছে না নাই? আরো জোরে। তবে হ্যাঁ, কোরআন যেমন
একেবারে চোখ বন্ধ করে আপনি এখান থেকে নিতে পারেন, কারণ এখানে বিকৃত করার কোনো জায়গা নাই, সুযোগ নাই। হাদিসের মধ্যে অনেক মিথ্যুকেরা হাদিসের নামে ভুল কথা সমাজের মধ্যে চালিয়ে দিয়েছে। এই জন্য হাদিসকে বেছে বেছে নিতে হয়, যে হাদিসটা আমলযোগ্য মানতে হবে, কোনটা সঠিক হাদিস আর কোনটা ব্যাঠিক হাদিস। এটা কি সমাজের জেনারেল শিক্ষিত তারা বুঝবে না আলেমরা বুঝবে? কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, এটা লজিকলি বুঝেন। সবসময় তো সুর দিয়ে কথা বলি, তাত্ত্বিক কথা ছুটে যায়, একটু সবাই জবাব দিবেন কোন হাদিসটা সঠিক আমলযোগ্য আর কোনটা সঠিক নয়, আমলযোগ্য নয়। এই কথাটা কি সাধারণ শিক্ষিত কিংবা একেবারেই অর্ধশিক্ষিত তারা বুঝবেন, নাকি কোরআন হাদিস দিয়ে গবেষণা করেছে তারা বুঝবে? গবেষকরা বুঝবে, তারা বুঝবে, আলেমরা বুঝবে। এখন এই জন্য আলেমদের ছাড়া বিকল্প ইসলাম পাওয়ার কোন রাস্তাও নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে বলেছে, আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। আলেমরা কি নবীগণের ওয়ারিস? এই জন্য বলেছে, কারণ আপনাকে নতুন করে জিব্রাইল পাঠানো হবে না আপনার কাছে আমার কাছে। এই জামানায় নতুন করে কোন নবী আসবে না। যেহেতু নবী আসবেন না, রাসূল আসবেন না, জিব্রাইল ফেরেশতা আসবেন না, তো কোরআনের ব্যাখ্যা নেব আমি কার কাছ থেকে? হাদিসের ব্যাখ্যা নেব কার কাছ থেকে? এটা যে ইসলাম, এটা যে ইসলামের বাণী, এটা আমার নবীজির বাণী, এই কথাটা শিখবো কার কাছ থেকে? ডাক্তারের কাছ থেকে? জবাব দিতে হবে। ইঞ্জিনিয়ারের কাছ থেকে? ব্যারিস্টারের কাছ থেকে? রাজনীতিবিদদের কাছ থেকে? কাদের কাছ থেকে? সবাই একটু জুড়ে বলে, এই ব্যাখ্যা নিতে হবে কাদের কাছ থেকে? আলেমদের কাছ থেকে। সমাজের মধ্যে কিছু দাম্ভিক অহংকারী রাজনীতিবিদ এমন আছে, বলে যে আমাদের দল যেটা করে এটা জায়েজ কিংবা না জায়েজ, এই ফতোয়া আলেমদের কাছ থেকে নিতে হবে না। কিছু লোক আছে কিনা? তাহলে আচ্ছা, আমরা যা করি সেটা জায়েজ কিংবা না জায়েজ, এই ফতোয়া আলেমদের কাছ থেকে নিতে হবে না। তো আলেমদের কাছ থেকে তুমি নিবা না, তুমি কি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফতোয়া নিবা? কথা বলেন। তুমি যদি আলেমের কাছ থেকে ফতোয়া না নাও, তো জালেমের কাছে যেতে হবে। কিন্তু সেই রাস্তা তো আল্লাহ পাক রাখেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস একমাত্র উলামায়ে কেরাম। তাদের কাছ থেকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুমি নিতে পারবে। যার ধরুন একজন আলেম কোরআন শরীফের আয়াতের শানে নুজুল জানেন, প্রেক্ষাপট জানেন, হাদিসের শানে নুজুল কোন শানে হাদিসটা এসেছে, কোন প্রেক্ষাপটে এসেছেন তার ব্যাখ্যা জানেন। এই জন্য সাধারণ দুই একটা আয়াতের তর্জমা জানা আর বিজ্ঞ আলেম হওয়া এক জিনিস নয়। যেমন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বর্তমান সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনাকে শুধু মুফতি বললে ওনার ইলমের একটু ইহানা হয়, কারণ আল্লাহ পাক তাকে যে মর্যাদা আর ইলম দিয়েছেন এটা শুধু মুফতিদের কাজ না, এটা ফকিহ। ফকিহ মানে কোরআন সুন্নাহ সম্পর্কে গভীর পাণ্ডিত্য। ধরুন আপনারা সাধারণ কোনো মাসালায় আটকায় গেলেন, আপনারা একজন মুফতি সাহেবের কাছ থেকে তালাক সংক্রান্ত একটা ফতোয়া নিয়ে নিলেন, এটা মুফতি সাহেবের কাজ, আলেম সাহেবের কাজ। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা ফিতনা সৃষ্টি হলো যে ফিতনার সুরাহা আলেমরা দিতেও কষ্ট হচ্ছে। আবার বলি, সাধারণ একটা মাসালা যে হুজুর আমি তো নামাজের মধ্যে 4 রাকাতের নামাজ 3 রাকাত পড়ে ফেলেছি, সালাম ফিরিয়ে ফেলেছি, তো আবার কি হবে? তো এটা জানার জন্য আপনাদের মহাবিজ্ঞানী হতে হবে না, এটা একটা সাধারণ জ্ঞান। উনি ফতোয়ার কিতাব থেকে দেখে আপনার ফতোয়া দিয়ে দিন, মুফতি সাহেব, আলেম সাহেব। কিন্তু এমন এমন এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত নিলে মুফতিরা হিমশিম খাচ্ছে যে এটা কি কোনটা হবে। কারণ ফিকহের কিতাবে, হাদিসের কোরআনের আয়াতে ব্যাপক আলোচনা এসছে। সমস্ত ফিকহের কিতাব, হাদিসের কিতাব, ফতোয়ার কিতাব, হাদিসের নির্যাস, আয়াতের সার নির্যাস, সাথে সাথে বর্তমান বিজ্ঞানকে সমন্বয় করে যা সঠিক এরকম একটা ব্যাখ্যা দিতে হলে যে পরিমাণ গভীর পণ্ডিতের প্রয়োজন হয়, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সেই হচ্ছে গভীর পণ্ডিত। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
এই যে গোটা বাংলাদেশে গত ঈদের সময় দেখেছেন নতুন একটা ফিতনার আবির্ভাব ঘটেছে। 2 দিন আগে ঈদের নামাজ পড়ে ফেলছে। কয়দিন আগে? কেউ করেছে 2 দিন আগে, কেউ করেছে 1 দিন আগে। 3 জনে মিলে ঈদের জামাত পড়ে ফেলছে। তারা কি বলে? তারা বলে সৌদি আরবের চাঁদ দেখা গেছে, অতএব দুনিয়ার কোথাও না কোথাও চাঁদ দেখা গেছেই, ওর সাথে মিলে আমরা চাঁদ দেখবো, বাস আমরা এখন ঈদ করবো, আমরা এখন রোজা রাখবো। নাউজুবিল্লাহ পড়েন। এখন এই বিষয় নিয়ে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে ডাকা হলো। তিনি বাংলাদেশের শীর্ষ বড় বড় মুফতি, যারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তাফসীর, বিগত জীবনের ইতিহাস, এরপরে ইস্ট্রোনমি অর্থাৎ গোটা পৃথিবী যে সৌরজগৎ রয়েছে, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, সময়ের পরিবর্তন হচ্ছে, রাত দিনের পরিবর্তন হচ্ছে, এই ব্যাপারে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন গোটা দুনিয়ার মধ্যে, তাদের বক্তব্য কি যে কোথায় কখন চাঁদ ওঠে, কখন চাঁদ ডুবে, কখন সূর্য থাকে, কখন সূর্য থাকে না, তাদের বক্তব্য সকল কিছু একত্রিত করে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন, পরবর্তী প্রজন্মের আলেম, পূর্ববর্তী প্রজন্মের আলেম, সকল আলেমদের ফতোয়া নির্ধারণ করে তারা জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা দাঁড় করে দিয়েছেন। এ কথাই বিজ্ঞানসম্মত, হাদিস সম্মত, ফিকহ সম্মত যে দেশের মানুষ যখন চাঁদ দেখবে তখনই তাদের ঈদের চাঁদ দেখা যাবে। চিৎকার দেখো সুবহানাল্লাহ। রোজা কখন থেকে রাখবে? এই দেশের মানুষ যখন চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে। এই দেশের লোকেরা ঈদের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখা বন্ধ করবে। এই যে এই ধরনের গভীর পাণ্ডিত্যমূলক সিদ্ধান্ত রাস্তাঘাটে লোক দিতে পারবে? জোরে বলেন। হ্যাঁ, বলতে পারবে, কিন্তু সাহস নিয়ে দাঁড়ায় যেতে পারবে না। এই ধরনের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান আল্লাহ রাব্বুল আমিন মুফতি আব্দুল মালিক ফকিহ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, আমি যার কাছে বুখারী শরীফ পড়েছি, আমি সরাসরি তার ছাত্র, আল্লাহর ওলি, আল্লাহর কাছে আমরা তার নেক হায়াতের জন্য দোয়া করি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার খিদমতকে আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। কিছু কিছু বেয়াদব আছে বলে যে না, আমাদের এই সমস্ত খতিব চরিত দরকার নেই, আমরা আলেমের কাছে যাব না। তুমি যাইবা কার কাছে? তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝতে গেলে এই ধরনের মহাপণ্ডিত আলেমদেরকে উপেক্ষা করলে তোমাকে যেতে হবে কার কাছে? যার কোরআনের জ্ঞান নাই তার কাছে। ঠিক না ঠিক দিলে বলেন। এই জন্য আমি আপনাদের সকলকে বলি, আলেম আমাদের দ্বারস্থ হওয়ার দরকার আছে না নাই? বিজ্ঞ হক্কানি আলেম, ইলিম এবং আমলের সমন্বয়ে যারা জাতির কাছে স্বীকৃত, তাদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল আমাদের এই তবাকাত মর্যাদার কথা বললেন। এই সমাজে একটা ফিতনা মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে, ফিতনার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠন আমার জনসাধারণের কাছে এইরকম ফিতনা ছড়াচ্ছে যে আলেমদের কোনো দরকার নাই, আলেমদের কোনো ঈমান নাই, আলেমদের পেছনে নামাজ হবে না। তাদের দলে সদস্য হতে গেলে প্রথম শর্ত হচ্ছে তারা বলে আমি যে প্রচলিত দুনিয়ার মধ্যে যে ইসলাম আছে ওই ইসলাম থেকে আমি হিজরত করে তোমাদের দলে প্রবেশ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যে ইসলাম লালন করি, ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। এই ইসলাম থেকে বের হয়ে গেলে মুসলমান থাকে, কি হয়ে যায়? কথা বুঝে নাই মনে হয়। ইসলাম থেকে বের হয়ে গেলে মানুষ কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। মুরতাদ মুরতাদ আগে বানায়, এরপরে হিজবুত তাওহীদের সদস্য করে। এবং লেখা আছে যে কোনো ইমাম সাহেবের পিছনে এলাকা তাদের পিছনে আমরা নামাজ পড়ব না, আমরা শুধু আমাদের যে আন্দোলনের ভাই বোন আছে তাদের সাথেই আমরা নামাজ পড়বো। নাউযুবিল্লাহ। মক্কা মদিনার ইমাম থেকে শুরু করে একেবারে বুকবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম পর্যন্ত পৃথিবীর কোনো আলেম ওলামাকে তারা মুসলমান মনে করে না। এই জন্য তারা বাইতুল্লাহ হজ করতেও যায় না, কারণ হজে গেলে নামাজ পড়বে কার পিছনে? কারণ সেখানে তারা হিজবুত তাওহীদের ইমাম নাই, এই জন্য তারা হজও যায়। এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্যটা কি? ওরা সবসময় ফেসবুকে অনলাইনে প্রচুর প্রচার করে বেড়ায় যে আলেমদের কোনো দরকার নাই। এমন কথাও বলে যে আলেম কাকে বলে? ধর্মের জ্ঞান যার আছে সেই আলেম।
মানে নিজেকে আলিম দাবি করে বসে থাকে। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন বোঝার জন্য বলি। ধরুন আমাদের সন্তানদের একটু জ্বর আসলে নাপা খাওয়াতে হবে, ঠান্ডা লাগলে একটু এলার্ট্রল খাওয়াতে হবে, অ্যালার্জি হলে একটু এলসেট খাওয়াতে হবে, শরীর ব্যথা করলে একটু নাপা ট্যাবলেট খাওয়াতে হবে। এই যে স্বাভাবিক ডাক্তারি নলেজ, চিকিৎসা সামান্য দুই একটা জ্ঞান, এই জ্ঞান নিয়ে কি আমি নিজের ডাক্তার দাবি করতে পারবো? কথা বলে না কেন? এই যে জ্ঞান আমাদের আছে, এই জ্ঞান নিয়ে কি আমি নিজেকে ডাক্তার দাবি করার অধিকার আছে? নাই। আমাদের দেশের কন্ট্রাক্টর যারা কনস্ট্রাকশন বড় বড় ভবন নির্মাণ করে, তারা 15 বছর 20 বছর এই সেক্টরে কাজ করতে করতে অভিজ্ঞতা এমন হয় যে 5 তলা ফাউন্ডেশনে কি পরিমাণ রড দিতে হয়, কতটুকু ডায়ামিটার রাখতে হয়, কি পরিমাণ গ্যাপ রাখতে হয়, কত বস্তা সিমেন্ট, কত বস্তা বালু, কত বস্তা কুয়া দিতে হয়, এটা মোটামুটি হিসাব তাদের সহজ জানা আছে। জানা থাকার পরেও তার ইঞ্জিনিয়ার বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। সে জানে তো এই ব্যাপারগুলো। এর মানে হচ্ছে দুই একটা ডাক্তারি বিদ্যা জানলে আপনার ডাক্তার বলা যাবে না, কারণ আপনি পার্টিকুলার ডাক্তার হন নাই। ইঞ্জিনিয়ারিং সামান্য খুঁটিনাটি জ্ঞান থাকার পরেও আপনার ইঞ্জিনিয়ার বলা যাবে না, এই অধিকার আপনার নাই। আর আপনি মাদ্রাসায় পার্টিকুলার পড়েন নাই, কোরআন হাদিস জানেন না, এর গভীর জ্ঞান নাই, আপনি নাহু পড়েন নাই, সরব পড়েন নাই, উসুলুল ফিক পড়েন নাই, কিচ্ছু পড়েন নাই। দুই একটা ভাষা একটু তর্জমা, এখানে আয়াতুল কুরসির তর্জমা, এটা সূরা ফাতিহার তর্জমা, এটা সূরা ইখলাসের তর্জমা, দুরূদ শরীফের তর্জমা, এই 5-7টা মিলে এখন নিজেরা আলেম দাবি করে বসে আছে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, ঠিক না? এই জন্য বলেন এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। হক্কানি আলেম ওলামা থাকা অবস্থায় কোরআন সুন্নাহর জ্ঞান না রেখে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে নিজেকে আলেম দাবি করার ভণ্ডামি যেখানে করা হবে সেখানে রুখে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? সুতরাং হিজবুত তাওহীদের এই কুফরি আন্দোলনের বিরুদ্ধে গোটা জাতিকে জাগ্রত থাকতে হবে। আপনারা এক বাক্যে বলেন, হিজবুত তাওহীদের সদস্য যারা যারা একমাত্র নিজেকে মুসলমান দাবি করার পৃথিবীর সমস্ত মানুষদেরকে কাফের মনে করে, ওই সমস্ত হিজবুত তাওহীদের কুফরি আন্দোলনের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এটা জোর আমাদের বলতে হবে সম্পর্ক আছে। আলেম ওলামা যেখানে আমরা থাকবো সেখানে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। ভাইরা আমার মূল কথায় ফিরে আসি। এর মানে হচ্ছে আমি যদি আল্লাহ রসুলের বক্তব্য নিতে চাই, এখন নতুন করে আমার কাছে জিবরাইল আসবে না, আমার কাছে কোনো নবী রসুল আসবে না, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলহাম সরাসরি আসবে না। আমাকে ইলম নিতে হবে কোরআন থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আর সেই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা কি, হাদিসের তুমুল তাত্ত্বিক বিশ্লেষণটা কি, সাধারণ মানুষ বুঝবে না, এটা বুঝবে হচ্ছে হক্কানে আলেম ওলামায়ে কেরাম। এবং ওই আলেমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা ছাড়া, সুসম্পর্ক রাখা ছাড়া সঠিক পথে পরিচালিত হওয়ার কোনো সুযোগ নাই। আলেম ওলামাদের সাথে আমরা আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আলেম ওলামারা স্বল্প মূল্য গ্রহণ করে সামান্য বেতনে গোটা দুনিয়ার বেশিরভাগ আলেম ওলামা যে পরিমাণ শ্রম ঘাম কষ্ট দুনিয়াতে করেন, যার দরুন সমাজের শিল্পপতিদের কাতারে আলেমদের নাম পাওয়া যায় না। কি বলেন, পাওয়া যায়? বসুন্ধরা আবাসিক এলাকায় আলেমের ঘর বাড়ি পাওয়া যাবে না, গুলশান বনানীতে পাওয়া যায় না, দুবাইয়ে ফ্ল্যাট পাওয়া যায় না, কানাডা জার্মানিতে বাড়ি পাওয়া যায় না। একেবারে নিরীহ পল্লীতেই বেশিরভাগ আলেম ওলামারা থাকেন, সচ্ছল আলেমের সংখ্যা খুব কম। ঠিক না ঠিক বলে? হাজারে লাখে শতে দুই একজন থাকতেও পারে, নাও থাকতে পারে। অসচ্ছল আলেমের সংখ্যাটাই বেশি। স্বল্প মূল্য গ্রহণ করে গোটা জীবনের পুরো সময়টাকে উৎসর্গ করে দেয় উম্মার কল্যাণে। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত নামাজের পরে জাতির জন্য, দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য দোয়া করে, সৎ জীবন যাপন করে, মানুষদেরকে সত্য পথের তালিম দেয়। অথচ সেই আলেম ওলামাদের একটা একটু দোষ খুঁজে পেলে মিডিয়া পাড়া, বাম পাড়া, রাম পাড়া গরম করে ফেলে বামপন্থীরা। ঠিক না ঠিক যদি বলে? আলেমদের অবদান চোখে দেখে না। ওই যে এক অসভ্য মহিলা সাহাবাকে দাঁড়ায় দাঁড়ায় ইদানিং আলেম ওলামাদের বিরুদ্ধে বাজে কথা বলে,
শরিয়া আইনের মুখে থুতু নিক্ষেপ করবে এমন কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ সরকারকে, মব যখন হয়ে যায়, দেশের মানুষ আইন হাতে তুলে নেয়, তখন আপনাদের মন্ত্রণালয়ে মাথা নষ্ট হয়ে যায়, নেতা কর্মীরা মিষ্টি মিষ্টি ভাষণ দেন। কিন্তু মব তৈরি কেন হচ্ছে? এই অসভ্য বক্তব্য জাতির সামনে যে মহিলা দিচ্ছে, যে বলেছে শরিয়া আইনের মুখে থুতু মারতে হবে, এই মহিলা জিহ্বাটা মেরে ছিঁড়ে ফেলা দরকার। মব তো এই জন্য তৈরি হয়, উচ্ছৃঙ্খল বক্তব্য যখন দেওয়া হয়, এদের লাগাম টেনে ধরা হয় না। এরা দেশের আলেমদের বিরুদ্ধে বাজে কথা বলে, দেশের ইসলাম সম্পর্কে বাজে কথা বলে, বুরকার ব্যাপারটাকে নিয়ে কটাক্ষ করে ভদ্র মহিলা বলে বুরকার পোশাক নাকি ইহুদি মহিলাদের কাছ থেকে এসছে। নাউজুবিল্লাহ পড়ে এই ধরনের কথাবার্তা বলে, আর তাকে কিছু বলা হয় না। এরপর যদি গণপিটুনি দেওয়া হয়, এরপর বলবে মব শুরু হয়ে গেছে। সুতরাং আমি সরকারকে বলছি, মব হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের প্রশাসন এবং দেশের আইন আদালতকে সঠিকভাবে ব্যবহার করুন, মব বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? মব কেন তৈরি হয়? আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন না। রামিসা ছোট্ট মেয়েটাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন 1 সপ্তাহের মধ্যে বিচার নিশ্চিত করবেন। 1 সপ্তাহ পার হয় নাই, কি বলেন? সময় পার হয় নাই। এখন নতুন সুর শুনতে পাচ্ছি, আসামি বলতেছে আমি তো দর্শন করছি, হত্যা করছে আরেকজনে। আবার এই আসামির পক্ষে নাকি রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবীও দাঁড়ায় গেছে। আর আইনজীবী দাঁড়াবে না কেন? ব্রিটিশ আইনে রাষ্ট্র চলছে। আমরা জুমার মসজিদের মিম্বার থেকে বলছি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে ওই 100 বছর আগে ব্রিটিশদের তৈরিকৃত আইন পরিচালিত হচ্ছে, কেউ আইন সংশোধন করে না। গণমানুষের দাবি, ব্রিটিশদের তৈরিকৃত নাপাক আইন, যে নাপাক আইনে খুনিকে যত্ন সহকারে নিরাপত্তা দেওয়া হয়, ধর্ষককে নিরাপত্তা দেওয়া হয়, টেন্ডারবাজ চান্দাবাজকে নিরাপত্তা দেওয়া হয়, ফাঁসির আসামিকে নিরাপত্তা দেওয়া হয়। এই ধরনের আইন, কালো আইন পরিবর্তন করে কোরআন সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এর পক্ষে কারা দোয়া করতে চাচ্ছি। আজকে গোটা বাংলাদেশে আওয়াজ উঠেছে, বাংলাদেশে আওয়াজ উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি প্রকাশ্য দিতে হবে। সিনেমার নায়ক নায়িকারা পর্যন্ত বলা শুরু করছে প্রকাশ্য শাস্তি দেখতে চায়। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার 7 বছরের মেয়েকে যে ধর্ষণ করেছে, প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটা আপনারা চান কিনা? কারা কারা চান? দেশের গণমানুষের দাবি হয়ে উঠেছে, ধর্ষক এবং খুনির শাস্তি দিতে হবে প্রকাশ্যে। এ আইন আছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 1500 বছর আগে ঘোষণা করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। ব্যভিচারী নারী আর পুরুষ প্রমাণ পাওয়া যায়, প্রকাশ্য দিবালোকে দুর্নামারও একসাথে করে কয়টা বাড়ি, এটা দিতে হবে জনসম্মুখে। আর এই শাস্তি কার্যকর করতে গিয়ে জেনাকাল লম্পট বদমাশদের প্রতি যেন তোমাদের মায়া না হয়। আজকে দেখবেন খুনির পক্ষে আইনজীবী দাঁড়ায় যায়। আমার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি ধর্ষক আর খুনি, তার প্রতি কোনো মায়া উদ্রেক হওয়া যাবে না। ঠিক তবে ঠিক বলেন? খুনির পক্ষে কোনো মায়া চলবে? ধর্ষকের পক্ষে কোনো মায়া চলবে? তাকে প্রকাশ্য দিবালোকের শাস্তি দেওয়া হবে। এই প্রকাশ্য দিবালোকের শাস্তি চাওয়ার ব্যাপারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে যখন প্রশ্ন করা হলো, আবেদন জানানো হলো যে তার প্রকাশ্য শাস্তি দেওয়া যায় কিনা, উনি মুচকি হাসি দিয়ে বললেন, আমরা আধুনিক যুগে আছি, আমরা মধ্যযুগে নাই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আধুনিক যুগ বলে এই যুগকে নিয়ে আপনি গর্ব করলেন, যে যুগে 3 বছরে মেয়ে ধর্ষিত হয়, 7 বছরে মেয়ে ধর্ষিত হয়। যেই দেশে 12 বছর আগে মানুষ খুন হয়েছে, সাগরনী হত্যাকাণ্ড হয়েছে, 16 বছর হয়ে গেল, এখনো বিচার হয় নাই। শাপলা গণহত্যা হলো, এখনো পর্যন্ত বিচার হলো না। কুমিল্লার তরু হত্যা হয়েছে, বিচার হয় নাই। কথা ঠিক নেবে ঠিক?
57 জন সেনা অফিসার হয়েছে, এখনো পর্যন্ত বিচার হয় নাই। ওসি প্রদীপ এবং ওসি লিয়াকত মেজর সিনহাকে ঠান্ডা মাথায় বিস্তর থেকে কক্সবাজার টেকনাফে খুন করেছে, ফাঁসির রায় হয়েছে, এখনো পর্যন্ত ফাঁসি কার্যকর হয় নাই। সে আইন নিয়ে যারা গর্ব করে না, মূর্খ ছাড়া কিছু হতে পারে না। আপনি এই আধুনিক যুগ নিয়ে গর্ব করেন। আপনি যদি এই রাষ্ট্রে শৃঙ্খলা বজায় রাখতে চান, শান্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনি আল্লাহ রসুলের বিধানকে মধ্যযুগীয় বিধান বলতে পারবেন না। আপনি বলবেন মুসলমানের সন্তান হিসেবে জেনাকারের শাস্তি আল্লাহ প্রকাশ্যে দিতে বলেছেন, কোরআনে আইন রয়েছে, সে আইন আমরা বাংলাদেশে বাস্তবায়ন দেখতে চাই। আপনারা কি চান এটা? এখানে রাজনৈতিক বিভিন্ন মত পার্থক্যের লোক আছে, কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যে দলের রাজনীতি করি না কেন, কোরআন আমাদের যে দর্শন দিয়েছে তা বাদ দিয়ে চলার কি কোনো রাস্তা আছে? চিৎকার দিয়ে বললে আছে। আপনি বলবেন ভারত নারাজ হবে, ইউরোপ নারাজ হবে, আমেরিকা নারাজ হবে। যারা ভারতের গোলাম তারা ভারতের চিন্তা করবে, আমেরিকার দাবি বাংলাদেশে ধর্ষক এবং খুনিদের প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জন্য জাতীয় সংসদে যে সমস্ত সাংসদরা গিয়েছেন, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, মন্ত্রী যারা রয়েছেন, আপনারা এই বাণীতে ঐক্যবদ্ধ হয়ে যান যে আমরা অন্ততপক্ষে ধর্ষক এবং খুনির ব্যাপারে শরিয়া ল বাংলাদেশে কার্যকর করতে চাই। আল্লাহ পাক আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আলেম আমাদের দুষ্টুটি এত তোমরা তালাশ করো অনবীক্ষণ যন্ত্র দিয়া। ওই যে তোমরা যে সমস্ত শিক্ষিতদেরকে আইডল এবং আইকন মনে করো, বুয়েটের প্রফেসরের মা মিরপুরের নিজের ফ্ল্যাটে মরে গলে পচে হাড্ডিসার হয়ে গেছে। ঠিক না? ঠিক বলে। সচিবের মা নিজের ফ্ল্যাটে মরে পচে গেছে। ডাস্টবিনের যে পরিবেশ থাকে এর চেয়েও জঘন্য পরিবেশের মধ্যে মাকে ফেলে রাখা হয়েছে। এরা রাষ্ট্রের সচিব, এরা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এরা হয়ে গেছে বাংলাদেশের আইডল এবং আইকন। আর এই সমস্ত বুয়েটে প্রফেসর আর শিক্ষিত হওয়ার জন্য আমাদের দেশের লোকেরা স্বপ্ন দেখে। আমি যুবক ভাইদেরকে বলি যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, বুয়েটের প্রফেসর হওয়ার পরেও মাকে ডাস্টবিনে ছুঁড়ে মারে, খোদার কসম এটা শিক্ষা হতে পারে না, কুশিক্ষা ছাড়া কিছু হতে পারে না। এই বুয়েটের ইঞ্জিনিয়ার প্রফেসর যে মাকে তিল তিল করে খুন করেছে, রাষ্ট্রদ্রোহী মামলা করে, ক্ষুধাদ্রোহিতার অপরাধে এবং পিতা মাকে নির্মমভাবে হত্যা করার অপরাধে খুনের মামলা দিয়া এই সন্তানগুলোকে জেলে নেওয়া উচিত। ঠিক আছে? ঠিক বলে। গল্প পড়েছিলাম 1 বছর আগে, জাপানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মা বা বাবারা ফ্ল্যাটে মরে থাকে, কুত্তা মুত্তা নিয়ে থাকে, এরপরে সেখানে রাষ্ট্রের লোকেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে। জাপানে হতে পারে মেজরিটি % মানুষ পরকালে বিশ্বাস করে না, কিন্তু যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব হয়, যে দেশের মুসলমান বিশ্বাস করে আমার মা খুশি তো আল্লাহ খুশি, আমার বাবা খুশি তো আল্লাহ খুশি। রাসূল বলেছেন রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ খুশি বাবা খুশি, বাবা খুশি আল্লাহ খুশি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যে কোরআন বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের নির্দেশ হলো ইবাদত করবে আমি আল্লাহ আর বাবা মার সেবা করবে। এই আয়াত যারা বিশ্বাস করে তারা বাবা মাকে কখনো অবহেলা করতে পারে না, অবজ্ঞা করতে পারে না, গালমন্দ করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। অবজ্ঞায় তুচ্ছ তাচ্ছিল্য করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। যদি কেউ করে তারে মুসলমান বলার সুযোগও থাকে না। ঠিক না? ঠিক ভাইরা, এই জন্য আমি বলি প্রিয় বাবারা, প্রিয় গার্জিয়ানরা, সন্তানদেরকে একটু কোরআন শিখায়েন, একটু হাদিস শেখান, দিন শেখান, আর আলেমদের সাথে একটু সম্পর্ক ভালো বানায়েন। আলেমদের থেকে সন্তান দূরে রাখবেন না। আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনার সন্তানের কলিজার মধ্যে কোরআনের নূর না থাকে, আপনার এই সন্তান লাথি দিয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। সুতরাং বিবেক বুদ্ধ থাকা অবস্থায়, গায়ে শক্তি থাকা অবস্থায় সন্তানকে মসজিদমুখী করেন, মাদ্রাসামুখী করেন। আমরা আমাদের বাবা মাকে মৃত্যু পর্যন্ত সর্বোচ্চ খেদমতটা করতে চাই। আল্লাহ যেন কবুল করেন।
বাপ্পা মরে যাওয়ার পরেও বাপ্পার কবরে জিয়ারত করে বাপ্পার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে চায়, এটা বাবা মার হক। আমরা কি এই হকটা পালন করতে পারবো না ভাই ইনশাল্লাহ? আমাদের বাবা মা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়ি আমরা ভাঙবো না, সিঁড়ি আমরা নষ্ট করব না। আমি সকল মুসলিম ভাই যারা এখানে আছেন, মুসলিম ভাইদেরকে আজকে ওয়াদা দিতে চাই, সজ্ঞানে স্বেচ্ছায় জীবনে আমরা বাবা মাকে আঘাত দিয়ে কোনো কথাও বলবো না, তাদের হকের ব্যাপারে আমরা নমনীয় হব না, তাদের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ যত্নবান হব। রাজি আছেন কারা কারা? দোহাত দেখান। আল্লাহ কাছে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আমাদের বাবা মার সমস্ত হক আমরা আদায় করবো, আল্লাহ যেন কবুল করেন। বাবা মা মরে গেলেও আমরা কবর জিয়ারত করে বাবার হক আদায়ের চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত